আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমরা জানব যমজ সন্তান সম্পর্কে। মহান সৃষ্টিকর্তা সৃষ্টি জগতের সবচেয়ে রহস্যময় জগৎ হলো যমজ সন্তান। বিভিন্ন বিজ্ঞানীরা এবং গবেষকরা বিভিন্ন রকম ডিএনএ টেস্ট এবং সব কিছুই গবেষণা করে এর পক্ষে এবং বিপক্ষে কোনো যুক্তি দেখাতে পারেনি। তবে অনেকে ধারণা করে পানি বা ডিএনএ এর কারণে এই যমজ সন্তানের জন্ম হয়। তবে মহান সৃষ্টিকর্তার এই যমজ সন্তান সম্পর্কে একমাত্র তিনিই জানেন। তো আজকের এপিসোডে আমরা জানব যমজ সন্তানের গ্রাম বা টুইন ভিলেজ সম্পর্কে। পৃথিবীর কোথায় কোথায় যমজ সন্তানের গ্রাম আছে তা আমরা আজকের এপিসোডে বিস্তারিত জানব। তো স্বাগতম আপনাকে ইশারা স্টুডিওর আরেকটি এপিসোডে। তো প্রথমে জানবো আমরা টুইন টাউন সম্পর্কে। ইন্ডিয়ার কেরালায় অবস্থিত কুদিনহি গ্রামকে টুইন টাউন বলা হয়। এই গ্রামে শত শত যমজ বাচ্চা জন্মগ্রহণ করে। এই গ্রামে 1949 সালে মানুষ বসবাস শুরু করে। প্রথম দিকে এত পরিমাণ যমজ সন্তান জন্মগ্রহণ করতো না। তবে 2008 সালে সাধারণ খবরে প্রকাশিত পায় যে এই গ্রামে যমজ সন্তান জন্মগ্রহণ করে। এক পরিসংখ্যানে জানা যায় এই গ্রামে 2000 মানুষ বসবাস করে, তার মধ্যে 220 জোড়া প্রায় যমজ সন্তান জন্মগ্রহণ করেছে। তবে দিন দিন এই যমজ সন্তানের হার দিন দিন বেড়েই যাচ্ছে। এই গ্রামে প্রায় 42% জন্মগ্রহণ করে যমজ সন্তান। কেরালা এবং বিভিন্ন আন্তর্জাতিক রিসার্চার এসে পরীক্ষা করেন এবং বিভিন্ন রকম নমুনা সংগ্রহ করে জানায় যে কিছুটা জিনগত ও আবহাওয়াগত কারণে এই গ্রামে যমজ সন্তান জন্মগ্রহণ করে। তবে বলা হয় যে এই কেরালার কুদিনহি গ্রামের লোকজন বেশিরভাগই মিষ্টি আলু খেতে পছন্দ করে, তাই এটাকেও কিছুটা দায়ী করা হয়। এছাড়া রয়েছে ব্রাজিলের এবং নাইজেরিয়াতে যমজ সন্তানের গ্রাম। দ্বিতীয় গ্রামটি হচ্ছে ব্রাজিলের ক্যান্ডিডো কোটা। ক্যান্ডিডো কোটাকে টুইন টাউন বলেও অভিহিত করা হয়। এখানে বর্তমানে 7000 মানুষের বসবাস। ধারণা করা হয় 80% জার্মানি এসে এই গ্রামে বসবাস শুরু করে, প্রায় 15 থেকে 20টি পরিবার নিয়ে। বর্তমানে অনেক মানুষ হয়ে গেছে এবং এর বেশিরভাগ মানুষ জন্মগ্রহণ করে যমজ সন্তান হিসেবে। ব্রাজিলের বিভিন্ন রিসার্চ এবং পরিসংখ্যান কমিটি এসে এদের ডিএনএ সংগ্রহ করে নিয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত এরা কোনো যুক্তি দাঁড় করাতে পারেনি যে কী কারণে এই গ্রামে যমজ সন্তান জন্মগ্রহণ করে। এছাড়াও রয়েছে নাইজেরিয়ার ইগবোরা শহর। এই শহরকে টুইন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, অর্থাৎ যমজ সন্তানের রাজধানী বলা হয় এই নাইজেরিয়ার এই শহরকে। এখানেও শত শত মানুষ জন্ম দেয় যমজ সন্তান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।